হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। একদিনের ট্যুরে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে। কালনার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল নব কৈলাস মন্দির বা 108 শিব মন্দির। We rise like tall buildings as the chemicals they take us higher. 1809 খ্রিস্টাব্দে তৈরি এই মন্দিরে 108টি শিব মন্দির আছে, সেই জন্যই এই মন্দিরের নাম 108 শিব মন্দির। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই মন্দির প্রাঙ্গণটি তোমাদের ঘুরে দেখাবো ও জানাবো এখানের ইতিহাস ও নানান যাবতীয় তথ্য। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। এই নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হল পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে 80 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির একদিনের ছুটিতে ঘুরে আসার একটি সঠিক স্থান। হাওড়া, শিয়ালদা কিংবা ব্যান্ডেল জংশন স্টেশন থেকে কাটোয়া লোকালগামী ট্রেনে করে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা চলে আসতে পারো অম্বিকা কালনা স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পেয়ে যাবে অনেক অটো টোটো, যা তোমাদের একদম এই মন্দির প্রাঙ্গণের বাইরে নামিয়ে দেবে। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম কালনা 108 শিব মন্দিরে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম মূল্য তোমাদের দিতে হবে না। প্রতিদিনই এই মন্দির প্রাঙ্গণ সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চলো তবে জেনে নিই এই মন্দিরের ইতিহাস ও যাবতীয় খুঁটিনাটি তথ্য। বর্ধমান রাজ তেজচন্দ্র 1809 সালে এই মন্দিরটি নির্মাণ করান। কথিত আছে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তি স্থানান্তর ও মালিকানা উদযাপনের জন্য এই মন্দিরটি নির্মিত হয়। নয় করে 200 বছর পার করে ফেলা এই মন্দিরটি গঠনশৈলীতে বাংলার প্রখ্যাত আটচালা শিল্পের বৈশিষ্ট্য চোখে পড়ে। সারা ভারতে 108 শিব মন্দির মাত্র 2টি জায়গাতেই আছে। আশ্চর্যজনকভাবে এই 2টি জায়গাই পূর্ব বর্ধমান। তবে আমরা এখন ঘুরে দেখছি পূর্ব বর্ধমান কালনায় অবস্থিত নবকৈলাস মন্দির। এই মন্দির প্রাঙ্গণ 2টি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত। প্রথম তথা বাইরের বৃত্তে 74টি মন্দির এবং ভেতরের বৃত্তে মোট 34টি মন্দির আছে। প্রত্যেকটি মন্দিরের উচ্চতা 20 ফুট ও প্রস্থ 9.5 ফুট। ভেতরের বৃত্তের সব কটিতেই সাদা শিবলিঙ্গ আছে, তবে বাইরের বৃত্তে পর্যায়ক্রমে একটি সাদা ও একটি কালো শিবলিঙ্গ আছে। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। এই শিব মন্দিরগুলির দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব ও শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মন্দির একদিনের ছুটিতে ঘুরে আসার একটি চমৎকার স্থান। তাহলে বন্ধুরা কি করছো? দেরি না করে একদিন ঘুরে আসো অম্বিকা কালনা 108 শিব মন্দির। বন্ধু
বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।